नमस्कार बंधुरा सबाई केमन आছেন सबाई निश्चयই ভালো আছেন কিন্তু আমি একদমই ভালো নেই মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত অবস্থায় আছি। আজ আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। কয়েকদিন ধরে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। আমি এই রকম ভিডিও বা এই ধরনের কথা কখনো আমি বলিও নি করিও নি, কিন্তু আজ আমি করতে বাধ্য হচ্ছি কারণ আমিও একজন মা, আমারও একটা মেয়ে সন্তান আছে। তাকেও আমি পড়তে পাঠাতে হবে, বাইরে ডক্টর বা ইঞ্জিনিয়ার যাই হোক না কেন তাকে তো আমাকে বাইরে পড়তে পাঠাতেই হবে। তাই আর কোনো দুর্ঘটনার মুখে যেন কোনো সন্তানকে পড়তে না হয়, তাই সকল মায়েদের উদ্দেশ্যে এবং সকল মেয়েদের উদ্দেশ্যে বলছি, সবাই প্রতিবাদী হও, প্রতিবাদ করো, তবেই সেফলি আমাদের সন্তানরা আর আমরাও বাঁচতে পারবো। আজ নাকি স্বাধীনতা দিবস পালন করা হবে। হায় রে স্বাধীন দেশ! স্বাধীনতা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার নাকি? স্বাধীনতা প্রত্যেক জাতির কাছে খুব গর্বের ও আনন্দের। প্রায় 200 বছর পর 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে মুক্তি পায়। কিন্তু সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি? না, আমরা মেয়েরা কিন্তু স্বাধীনতা আজও পাইনি। আজও আমরা মেয়েরা কিছু উচ্ছৃঙ্খল খারাপ মানুষদের জন্য পরাধীন হয়েই রয়ে গেলাম। সব দিক দিয়ে মেয়েরা ছেলেদের সমান হলেও কিছু ক্রিমিনালদের জন্য মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারছে না। এই দেখুন না, আরজিকরের মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী এই তিলোত্তমা কীভাবে মারা গেল। তাকে গণধর্ষণ করে শ্বাসরোধ করে শরীরটাকে ক্ষত বিক্ষত করে তাকে ফেলে দিয়ে গেল। তার কি অপরাধ ছিল বলুন তো? সেও তো আমাদের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ছিল, তারও তো স্বাধীনভাবে বাঁচার অধিকার ছিল। সেও তো বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। অনেক কষ্ট করে তার বাবা মাও তাকে মনে আশা নিয়ে মেডিকেল পড়তে পাঠিয়েছিল, কিন্তু তাতে কি হলো? আমাদের স্বাধীন দেশে পরাধীন মেয়ে অকালে তার প্রাণটাই হারালো। শুধু মেয়েদেরই যে নির্যাতিত হতে হচ্ছে তা কিন্তু নয়। ঠিক 1 বছর আগে 10 আগস্ট স্বপ্নদীপ কুণ্ডুকেও যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গিয়ে র্যাগিং করে মেরে ফেলা হয়েছিল। স্বপ্নদীপ বহুলা হাই স্কুলের খুব মেধাবী স্টুডেন্ট ছিল, তা আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু তারও পড়াশোনা করতে গিয়ে কি হলো? অকালে প্রাণ হারাতে হলো। তাকে নিয়ে বহুলার রুরাল হসপিটালের নামের বদলে স্বপ্নদীপের নাম দেওয়া হলো। তাতে কি সত্যিই কোনো লাভ হলো? কয়েকটা দিন একটু ধরপাকড় করে সব চাপা পড়ে গেল। আজ আর স্বপ্নদীপের কথা সেই রকমভাবে কারোরই মনে পড়ে না। শুধু কষ্টটা রয়ে গেল সারা জীবনের মতো তার বাবা মায়ের, তাদের না পাওয়ার যন্ত্রণা হাহাকার নিয়ে বেঁচে থাকা। তাই এই সব নিকৃষ্ট মানুষদের চরম থেকে চরমতর শাস্তির ব্যবস্থা করা হোক। তাই সবাইকে বলছি, আমাদের মেয়েদের স্বাধীনতা আর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং যে সমস্ত কলেজে ছেলে এবং মেয়েদের র্যাগিং করা হচ্ছে তাদের স্বাধীনভাবে বাঁচার জন্য এই মানুষ নামের নোংরা কীটগুলোকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা মেয়েরাও স্বাধীনভাবে বাঁচতে পারবো। এই মানুষ নামের নরপিশাচগুলোকে জনগণের সামনে ফাঁসি দেওয়া হলে যাতে এই ভুল আর কেউ না করে। এই রকম জঘন্য কাজ করার আগে এই ভয়ানক শাস্তির কথা তাদের মাথায় আসে। তাই আমার স্বাধীন দেশে তোমরা সবাই এগিয়ে এসো, প্রতিবাদ করো, তাহলেই আমরা মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। মুখ বন্ধ করে থেকো না, মেয়েদেরও অধিকার আছে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার। স্বাধীনতা মানে পতাকা তুলে পালন করা না, নিজের মানসিকতাকে পাল্টাতে হবে। যেদিন ছেলে মেয়ে নির্বিশেষে রাতে একই রকমভাবে বাইরে যেতে পারবে সেই দিন আমরা স্বাধীন হব। তাই স্বাধীনতা আমাদের প্রত্যেকের প্রয়োজন। ছেলে মেয়ে সমানভাবে আমরা যেদিনে চলতে পারবো সেই দিনেই জানবো যে আমরা স্বাধীন দেশে বাস করছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা বা আমার কথাগুলো কতটা আপনাদের ভালো লাগলো বা আমি কিছু ঠিক বলেছি না ভুল বলেছি সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আর আপনারা কিন্তু প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ করুন। আমরা যদি না অন্যায়ের প্রতিবাদ করি তাহলে কিন্তু কোনো দিনই এই অন্যায়গুলো বন্ধ হবে না। জানি যদিও এই অন্যায়কে পুরোপুরিভাবে বন্ধ করাটা খুবই সমস্যা, তবুও আমরা চেষ্টা করব। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ।